আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। আপনাদের সামনে আমি এখন শেয়ার করব সাধারণ ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম এবং সূত্রের সাহায্যে কত ব্লাউজের কতটুকু মহড়া নামাতে হয়, কতটুকু শেপের দাগটা নামাতে হয়। সম্মানিত দর্শক, আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর আমি আপনার ব্লাউজ কাটলে ফিটিং হয় না বা কোন নিয়মে কাটলে ব্লাউজটা সুন্দরভাবে ফিটিং হবে, দর্শক আপনারা দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর আপনাদের যে কোনো মতামত অবশ্যই আমারা জানাবেন, আমি আপনাদের যে কোনো মতামত রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো প্রথমত আমার ব্লাউজের লম্বাটা দর্শক 14.5 ইঞ্চি, আর আমার বডি 36 ইঞ্চি, আর কোমরটা 31 ইঞ্চি দর্শক। কাপড় লাগবে দর্শক একবার 4 গিরে। আপনারা দেখেন দর্শক, ঠিক প্রথমত কাপড়টাকে ভাঁজটা ভেঙে নেবেন দর্শক। এই ভাঁজটা ভেঙে নেওয়ার পরে দর্শক আপনারা সবসময় ব্লাউজ ঠিক এই পার্টটা সামনে রাখবেন দর্শক, আপনারা দেখেন। আর এই ব্যাক পার্টটা রাখবেন এই পাশে, তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে দর্শক। ঠিক প্রথমত দর্শক আমি এই যে নিচে একটা দাগ দেবো দর্শক, আপনারা দেখেন। আর আমি সবসময় ব্লাউজের নিচে দর্শক জোর দিই, কারণ ব্লাউজের নিচে জোর দিলে ব্লাউজটা সুন্দর ফিটিং হয়। আর আপনারা অবশ্যই ব্লাউজের নিচে জোর দিয়ে কাটবেন, তাহলে আপনাদের ব্লাউজ অবশ্যই সুন্দর হবে। ঠিক আমি কেসিতে কেটে কাপড়টা সোজা করে নেবো। আপনারা অবশ্যই ঠিক এইভাবে নিচে একটা মাজেন্ডা দিয়ে কাপড়টা সোজা করে নেবেন দর্শক, যারা নতুন আছেন। ঠিক কিন্তু আমার ব্লাউজের লম্বার মাপটা দেবো দর্শক, আপনারা দেখেন। 14.5 লংটা আমি হাফ ইঞ্চি নিচ্ছি বেশি, এই কারণে যেহেতু আমার কাদের জন্য এখানে হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে। ঠিক আপনারা একই নিয়মে আপনারা যার যতটুকু ঝুল প্রয়োজন সে ততটুকু লম্বা অবশ্যই নিয়ে নেবেন দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, আমি 14.5 দাগ দিলাম। আর ঠিক এই কাঁধেরটা আমি এখন মহড়াটা নামা কতটুক, যেহেতু আমার ব্লাউজের সাইজ 36, এই 36 জন্য কাঁধেরটা এখন কতটুক নিচে এই মহড়াটা নামাবো দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। যেহেতু 36 বডিস, সেক্ষেত্রে আমি মহড়াটা দাগ দেবো 6.5। আমার রাউন্ডটা এই যে জায়গায় 8.5 হলে চলবে দর্শক, আমি কিন্তু নামাবো 6.5 দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনারা মনোযোগ সহকারে দেখেন কতটুকু বডির জন্য কতটুকু মহড়া নামাতে হয়। আর যদি বেশি টাইট নেন সেক্ষেত্রে আপনারা 6 দাগ দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার মহড়াটা এটা রাউন্ডে 8 ইঞ্চি লাগবে, আমি সেক্ষেত্রে ঠিক 6.5 দাগ দেবো দর্শক। আপনারা দেখেন মনোযোগ সহকারে, এই যে 6.5 আমরা দাগ দিলাম। এই দাগটা দেওয়ার পরে আমি এখন আমার এই দাগগুলো অবশ্যই স্কেল দিয়ে নেবো দর্শক। আপনারা দেখেন, ঠিক আছে 2টা দাগ দিলাম। এই দাগটা দেওয়ার পর দর্শক আমি এখন কি করব, আমার বডিটা 36 আছে, আমি 36 দাগ দেবো। এই দেখেন, আপনারা সবসময় বডি 4 ভাগ করবেন, 4 নং 36। এই যে যেহেতু এখানে 4টে পার্ট হয়ে যাবে, আমি 9টা দাগ দিলাম দর্শক। আপনারা দেখেন, আর আমার কোমরটা হচ্ছে 31 ইঞ্চি দর্শক। আমি সেক্ষেত্রে দাগ দেবো 7.5 ইঞ্চির পরতে 2 ইঞ্চি, মানে পৌনে 8 ইঞ্চি হবে দর্শক। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিতর হিসেব। এই যে পৌনে 8 দাগ দিলাম, 7.5 ইঞ্চির পরে 2 পয়েন্ট নেবো, তাহলে আমার কোমরটা 31 হয়ে যাবে। আর এখানে এই টেকনিক জন্য কি করবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, যারা নতুন আছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই পারবেন। ব্লাউজ কাটা খুব সহজ নিয়ম। ঠিক আছে, কিন্তু আমি টেকনিক জন্য ঠিক দর্শক 1 ইঞ্চি বাড়ি রাখবো। রাখার পর কি করবো, স্কেল থেকে বরাবর আমি দাগটা দিয়ে নেবো দর্শক। আপনারা দেখেন, ঠিক এই দাগটা দিয়ে নিলাম। এই দাগটা দেওয়ার পর দর্শক আমি এখন কি করবো, সামনে এখানে বডির জন্য 1 ইঞ্চি কাপড় বাড়ি রাখবো। আপনারা ঠিকই অবশ্যই যারা নতুন আছেন আপনারা অবশ্যই মাপটা দিয়ে এই বাড়িতে 1 ইঞ্চি কাপড় রাখলে এটা রাখলে সুবিধা আপনার জন্য একটাই, যদি কোনো সময় আপনারা ব্লাউজে বডি বাড়ান সেক্ষেত্রে আপনার কাপড়টা কাজে লাগবে। ঠিক আমি 1 ইঞ্চি বরাবরটা দাগ দেবো দর্শক। আপনারা দেখেন, এই দাগটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমার কাঁধটা কতটুকু হবে দর্শক, আপনারা দেখেন। আমার কাঁধটা হবে দর্শক 12 ইঞ্চি কাঁধ, তাহলে 6 দুগুণ হলে দর্শক 12। এই যে আমি 6টা দাগ দিলাম। ঠিক আপনারা কাঁধটা একই নিয়মে বের করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আপনারা যদি মনে করেন আমি এই যে গলাটা নিলাম, এটা যার যার বিষয়, আপনি প্রথমত অবস্থায় কাঁধটা বের করে নেবেন। এই 12 দাগ দিলাম। আর আমার গলাটা হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি ডিপ হবে। সেই ক্ষেত্রে আমি কি করবো, এখানে 2.5 ইঞ্চি দিয়ে এটা দাগ দেবো দর্শক। আপনারা দেখেন, ঠিক এই দাগগুলো দেওয়ার পর আপনারা কি করবেন দর্শক, এই মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন। এই যে মার্জিনগুলো আমি দিয়ে নিলাম দর্শক। আপনারা দেখেন, ঠিক একই নিয়ম এখানে মার্জিনটা দিয়ে নেবো।
এই মার্জিনটা দেওয়ার পরে ঠিক এটা ব্যাক পার্ট যেহেতু, তাহলে আপনারা এখানে কি করবেন 1 ইঞ্চি ঠিক এইভাবে সোজা করে একটা এই যে মার্জিনটা দিয়ে নেবেন দর্শক, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক। আপনারা দেখেন ঠিক এই বরাবর, এই যে আপনারা দেখেন ঠিক এইভাবে সোয়াক দিয়ে আপনার হাত দিয়ে সুন্দরভাবে এই মার্জিনটা দিয়ে নেবেন। মার্জিনটা দেওয়ার পর আপনার দর্শক কি করবেন, ঠিক এখানতে 1/2 ইঞ্চি কাটটা এই যে ডাউন দেবেন। এই যে আমি একটু ডাউন দিলাম, ঠিক আপনারা এই ডাউন দেওয়ার পরে ঠিক মহড়াটা 8 ইঞ্চি আছে কিনা দর্শক আপনারা মেপে দেখবেন। দেখেন আমিও মেপে দেখাচ্ছি আপনাদের সামনে, ঠিক আমার মহড়াটা আছে 7.5। আমি একটু নিচে নামা দেবো দর্শক, আপনারা দেখেন ঠিক নিচে নামা দিলে আমার হয়ে যাবে। ঠিক আপনারাও ঠিক একইভাবে যদি কম হয়ে যায় নিচে নামা দেবেন। আর আমার গলাটা হবে দর্শক 5.5 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনারা সবসময় গলার মাপি কিনতে নেবেন। এই যে 5.5 দাগ দিলাম দর্শক, ঠিক এইটা দাগটা দেওয়ার পরে ঠিক গলার এখানে মিডিলের জন্য আমি একই নিয়মে এই যে এইভাবে সোয়াক দিয়ে দর্শক অবশ্যই মার্কাটা করে নেবো। ঠিক আপনারাও একই নিয়মে মার্কাটা করে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর আমি এখন টেকে যে মার্কাটা দেবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারাও একই নিয়মে এই যে ভিতরে আমি যে কিন্তু কোমরে মাপটা নিয়েছি দর্শক, ঠিক এখান থেকে ভিতরে এই যে এইভাবে ভাঁজ করে ধরবো। এই যে ঠিক মিডিলটা আছে, এই মিডিল অনুযায়ী আমি এখন টেকিংটা দিয়ে নেবো দর্শক। আপনারা দেখেন ঠিক দেখলে আপনারাও পারবেন। এখান থেকে মিডিল আমি কতটুকু লম্বা দেবো টেকিংটা, আমি টেকিংটা দেবো 5.5। এই 5.5 দাগ দিলাম, ঠিক এই দাগটা দেওয়ার পরে আর এখানে টেকিংয়ের লুসির কাপড় হবে আমার 1 ইঞ্চি। সেক্ষেত্রে আমি এই যে 1 ইঞ্চি মাপটা বের করলাম দর্শক, আপনারা দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারাও একইভাবে এই যে ঠিক আপনারা দর্শক একইভাবে মার্কাগুলো অবশ্যই দিয়ে নেবেন। দেখেন দর্শক মার্কাটা ঠিক আমার দেওয়া হয়ে গেল, ঠিক আপনারাও এই একইভাবে মার্কাটা দিয়ে নেবেন। এগুলো দেওয়ার পর আমি এখন আবার বডি মাপটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই বডি মাপটা তারপর দিয়ে নেবেন। এই যে 36 বডি আছে, আমার কোমরটা 31, এই যে 7.5 পরে 2.31 হয়ে গেল। ঠিক এই কাটিং করার পর দর্শক আপনারা কেসিতে ঠিক এই জায়গায় এভাবে মার্কাটা অবশ্যই তুলে নেবেন দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে। আর অবশ্যই আমি যে মার্জিনগুলো দিছি, এই যে মার্জিনগুলো অবশ্যই দিয়ে নিচ্ছি দর্শক, আপনারা দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন। আমার ব্যাক পাটা দর্শক কাটিং করা হয়ে গেল, আমি এখন সামনে পাটটা কাটিং করবো দর্শক। আপনারা দেখেন মনোযোগের সাথে দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক প্রথমত কাপড়টা আমি এই যে ভাঁজটা আছে, এই ভাঁজটা এখন আমার দিকে নেবো আর এই ভাঁজটা সামনের দিকে রাখবো দর্শক। আপনারা দেখেন ঠিক আপনারা একই নিয়মে ঠিক এভাবে ভাঁজটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনাদের ব্লাউজ কাজটি সহজ হবে। আপনারা সবসময় ঠিক এইভাবে ব্লাউজের পাটটা বসাবেন। আর এইভাবে যতটুকু কাপড় থাকবে আপনার হাতা লম্বা করতে পারেন, ছোট করতে পারেন। আমার হাতাটা ছোট হবে, ঠিক আমি এই যে এইভাবে মার্জিনটা দিয়ে নিলাম। আর দর্শক আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক এই ব্যাক পার্টের সাথে দর্শক আপনারা সবসময় ব্লাউজ কাটিং করার সময় যে কোনো সাইজের ব্লাউজ যাই কাটেন সবসময় এটা ফলো করবেন। ঠিক এই পার্টের চাইতে এই পার্টটা আপনারা 1 ইঞ্চি এটা বাড়ি রাখবেন, যেহেতু এইখানে টেকিং হবে, এই জায়গায় টেকিং হবে, সেক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি এটা মনে দর্শকের সবসময় বাড়ি রাখবেন। এই যে আমি 1 ইঞ্চি বাড়ি রাখলাম দর্শক, ঠিক এই 1 ইঞ্চি বাড়ি দেওয়ার পরে স্কেল দিয়ে আমি এই যে দাগটা দিয়ে দেবো। ঠিক এই দাগটা দেওয়ার পরে ঠিক আপনারা এই জায়গায় 1/2 ইঞ্চি অনুযায়ী সোয়াক দিয়ে ঠিক একইভাবে এই বরাবর একটা মার্কার দিয়ে নেবেন দর্শক, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে মার্কারটা দর্শক আমি এখন দিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন আছেন তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখলে আপনারা পারবেন। ঠিক এই সামনেও কি করবেন দর্শক, আপনারা যেহেতু সামনা পাড়ে টেকিং হবে বগলে, এখানেও আপনারা ঠিক 1 ইঞ্চি অবশ্যই বাড়ি রাখবেন, এই বগলের টেকিংয়ের জন্য এটা লাগবে। ঠিক এই দাগগুলো দেওয়ার পরে আমি এখন দর্শক এই ব্লাউজটা কাটিং করে কাপড়টা বের করে নেব দর্শক। আপনারা দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই যে মার্কাটা দেখে দর্শক এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নেবেন। দেখেন দর্শক আপনারা ঠিক এই কাটিং করার পর দর্শক আপনারা কি করবেন, আপনারা খেয়াল করে দেখেন দর্শক, ঠিক এই গলা মার্কাটা এখানে একটা মার্কা দিয়ে নেবেন। আর যে বডির যেটা মার্কা আছে ঠিক এই মার্কাটা দিয়ে নেবেন। এই মার্কাটা দিলে আপনাদের বুঝতে সুবিধা একটা হবে,
আপনার পরবর্তী মিডিল টেকিংটা দিতে সুবিধা হবে। ঠিক আমি এখানে একটা মার্কা দিয়ে নেবো, ঠিক এখানে একটা মার্কাটা দিয়ে নেবো। এটা দেওয়ার পর দর্শক আমার গলা যেহেতু সেম হবে, এটা সামনা পিছনে গলা একই হবে। আর আপনার বিষয়, আপনি কমও ভর্তি করেন বেশিও ভর্তি করেন। আমি সামনে গলাটা কেটে দর্শক দেখাচ্ছি, দেখেন আপনারা। ঠিক আছে, সামনে গলাটা কাটলাম। এটা কাটিং করার পর আমি এখন এই ব্যাক পাটা সরানো নেবো দর্শক, আপনারা দেখেন। ঠিক আছে, ব্যাক পাটা সরানো নেওয়ার পর দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। আপনারা যারা নতুন আছেন ব্লাউজ কাটতে গেলে চিন্তা করেন যে সামনের টেকিংটা কতটুক নামাবো বা কতটুক উপরে দেবো, কতটুক নিচে দেবো। আপনারা যারা যেমন, আপনি যদি মনে করেন আমার ব্লাউজ ছোট হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গায় 8 দিতে পারেন বা 9ও দিতে পারেন, আবার 10ও দিতে পারেন। যার যেমনটা লাগবে সে তেমনটা দেবেন দর্শক। এটা আপনার লংয়ের পর নির্ভর করবে, আপনার বুকের স্থানের পর নির্ভর করবে। আমার ব্লাউজটা যেহেতু 14.5 ইঞ্চি লং, সেক্ষেত্রে দর্শক আমি কি করব, ঠিক এটা মিডিল করার টেকনিক, মিডিল করার জন্য ঠিক আমি 9.5 এই দর্শক এটা দাগ দিচ্ছি অবশ্যই দর্শক। এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দাগটা দেওয়ার পর আমি মিডিলটা করে নেবো দর্শক, আপনারা দেখেন। ঠিক আপনারাও একইভাবে মিডিলটা অবশ্যই করে নেবেন, নিলে আপনাদের সুবিধা হবে টেকিং দিতে। ঠিক আমি যে দাগ দিয়েছি পিছন পাটাতে, এখন এই দাগ অনুযায়ী এই যে দর্শক আপনারা দেখেন, আমি ঠিক এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই মিডিল অনুযায়ী আমি এখন টেকনিক মার্কাটা অবশ্যই দর্শক দিয়ে নেবো। আপনারা দেখেন দর্শক, খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর ঠিক নিচেতে আপনারা এই যে 3 ইঞ্চি বরাবর আপনারা অবশ্যই মেপে নেবেন দর্শক, খেয়াল করে দেখেন। এই যে 3 mm একটা দাগ দিলাম দর্শক। এই দাগগুলো দেওয়ার পরে আমি এখন কি করবো, ঠিক এই একইভাবে এই যে দর্শক আপনারা দেখেন, এমনি একটা দাগ দিয়ে নিলাম। ঠিক একই নিয়মে আমি এখন এই জামা যেহেতু বডির দাগটা আছে, ঠিক এই সিস্টেম করে আমি এখন এই সোজাসুজি একটা দাগ দেবো। ঠিক একই নিয়মে এই যে এইভাবে মিডিলটা করে আপনার স্কেলটাই বরাবর ধরবেন, ধরে ঠিক একইভাবে এইভাবে মার্কাটা করলে আপনাদের সুবিধা হবে বুঝতে, একেবারে সহজ নিয়মে বুঝতে পারবেন, কোনো কষ্ট হবে না আপনাদের দর্শক দেখতে। ঠিক এই দাগগুলো আমি দিয়ে নিলাম দর্শক, আপনারা দেখেন। ঠিক এই দাগগুলো দেওয়ার পর আপনারা কি করবেন, একটা ধারণার পরে বিশেষ করে আপনারা যদি মনে করেন আমরা 15.2 ইঞ্চি, ঠিক 15.2 ইঞ্চি মাপে এই যে ঠিক এই ধারণার পরে আপনারা প্রতিটা মার্কা ঠিক একইভাবে এইভাবে দিয়ে নেবেন। এটা আপনার বুঝতে সুবিধা হবে দর্শক। ঠিক আপনারা দেখে নেন দর্শক, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। ঠিক এইগুলো দেওয়ার পর আমি এখন দর্শক কি করবো, যেহেতু এই জায়গাটা সামনা পাট, এখানে টেকিং নামে 1.5 ইঞ্চিটা দাগবো দর্শক, আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই 1.5 ইঞ্চিটা দাগলাম দর্শক। আর ঠিক এখানে তো 1/2 ইঞ্চি দর্শক, আপনারা দেখে নেন। ঠিক আপনারা একইভাবে এই দাগগুলো অবশ্যই দিয়ে নেবেন। ঠিক আছে, সুন্দরভাবে দাগগুলো দেবেন দর্শক। দাগগুলো দেওয়ার পর এখন কি করবেন, ঠিক এই বরাবর কেসি দিয়ে আপনাদের একটা মার্জিন করার জন্য সুবিধার্থে ঠিক একইভাবে প্রতিটা মার্জিন দর্শক করে নেবেন। আপনারা দেখেন এই মার্জিনগুলো করার পর আপনারা কি করবেন, ঠিক একইভাবে এই সাগানগুলো অবশ্যই দর্শক কেটে নেবেন। এই প্রতিটা সাগানটা কাটার পরে দর্শক আপনারা কি করবেন, ঠিক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে এই নিয়মে আপনারা এই যে দর্শক আপনারা দেখেন, এই তালপাটা দর্শক অবশ্যই কাটিং করে নেবেন। ঠিক একটা শখ রাখবেন, আপনারা কি করবেন, ঠিক এইভাবে এই যে একটা শখ দিয়ে মার্জিন করে নেবেন দর্শক। এইভাবে তালপাটটা কাটিং করলে দর্শক একটা সুবিধা হবে, আপনাদের এখানে বগলে কোনো রকম আর জোর পড়বে না বা কোনো কাপড় দলা হয়ে থাকবে না। আপনার ব্লাউজ 100% পারফেক্ট ফিটিং হবে দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, আমি তালপাটটা কাটিং করছি দর্শক। ঠিক আমার তালপাটা দর্শক কাটিং করা হয়ে গেলে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা একই নিয়মে তালপাট কাটিং করলেই আপনাদের ব্লাউজ অবশ্যই ফিটিং হবে দর্শক। এই তালপাটটা কাটিং করার পর দর্শক আমি এই মার্জিনটা অবশ্যই এখন দিয়ে নেবো। আপনারা দেখেন, আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি হাতাটা কাটিং করবো, আপনারা অবশ্যই হাতা কাটিং করার সময় ঠিক কাপড়টা এভাবে ভাঁজটা দিয়ে নেবেন দর্শক। এই ভাঁজটা দেওয়ার পরে ঠিক শখ দিয়ে এখানে একটা মার্জিন দেবেন দর্শক। এই মার্জিনটা দেওয়ার পরে আপনার হাতাটা যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী আপনি কাপড়টা কেটে নেবেন। আমার হাতা লম্বাটা দর্শক 7 ইঞ্চি, এতে 7 আমি একটা দাগ দিলাম দর্শক। আর এখানে 1.5 ইঞ্চি বাটি কাপড় রাখছি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এখানে 1.5 ইঞ্চি রাখলাম, আর ঠিক হাতার এখানে রাখবো আমি 3.5টা দাগলাম দর্শক, আপনারা দেখেন। ঠিক এই দাগগুলো দেওয়ার পরে আমি স্কেল দিয়ে প্রতিটা দাগ দিয়ে নেবো। ঠিক এই দাগগুলো দেওয়ার পর দর্শক আমি আমার হাতার যে মাপ, মুখের মাপটা আছে, এই ঘেরের মাপটা, আমার মুখের মাপটা 11 ইঞ্চি দর্শক, আমি 11টা দাগ দিলাম। আর আমার হাতা যেহেতু 8 ইঞ্চি মহাটা হবে,
সেই ক্ষেত্রে আমি 8 ইঞ্চিতে দাগ দিলাম। দর্শক আপনারা দেখেন, এই যে আমি 8টা দাগ দিলাম। ঠিক এই দাগটা দেওয়ার পর আমি এখন শেপ কাট দিয়ে ভালোভাবে এই দাগটা দিয়ে নেবো। দর্শক এটা হচ্ছে এর পথে সেরা দাম, এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ। এই দাগটা দেওয়ার পর আপনারা কি করবেন, ঠিক চক দিয়ে ঠিক একইভাবে এভাবে মার্জিনটা করে নেবেন। মার্জিনটা করার পর কি করবেন, ঠিক এইভাবে আরেকটা মার্জিন দেবেন, এটা আপনার কাটতে সুবিধা হবে। আমি এখন এই মার্জিনটা কাটিং করবো। দর্শক আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে ভাই বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনারা আমার কাছে যে কোনো মতামত জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো মতামত জানাই দেবো। ঠিক এই কাটিং করার পর দর্শক আপনারা এই জায়গাটা মার্জিন দিয়ে নেবেন অবশ্যই। ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে দর্শক আপনার হাতা যতটুকু তালপাট কাটিং করতে হবে, ঠিক আপনারা একই নিয়মে এই যে দর্শক আপনারা দেখেন, ঠিক এইভাবে তালপাটটা অবশ্যই কাটিং করে নেবেন। ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কাটিং করবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এই কাটিং করার পর অবশ্যই এই যেভাবে দেখবেন দর্শক তালপাট কাটিং করা ঠিক আছে কিনা।